তো আশা করছি তোরা আমার লেকচারগুলো ঠিকঠাক করছিস। আর আহ, আশা করছি তোদের শরীর সবার ভালো আছে। একটু গরম পড়েছে ঠিক কথা, বাট তারপরেও তো আমরা গ্রুপ থিওরি পড়ছিলাম। তো গ্রুপ থিওরিতে যেটা আমরা শুরু করেছিলাম মানে শেষ করেছিলাম অ্যাবেলিয়ান গ্রুপ। তো অ্যাবেলিয়ান গ্রুপ সম্পর্কে আশা করি কারোর কোনো ডাউট নেই। যদি কারোর কোনো রকম ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারিস। কোনো রকম যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবি। মানে কারো যদি কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো কোশ্চেন মানে সলিউশন করতে যদি কারোর কোনো রকম প্রবলেম হয় তো আমাকে জিজ্ঞাসা করতে পারিস। ওকে। আর আমরা কোশ্চেন যখন প্র্যাকটিস করব দেখবি মানে আমি বেশিরভাগ মানে যে টাইপের কোশ্চেনগুলো পড়াচ্ছি বা মানে বলতে বলতে যে টাইপগুলো আমি কোশ্চেনগুলো আমি সলিউশন করছি, তো দেখবি সেই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। তো সেই জন্য বলছি মানে টেনশন নিবি না, বাট মানে যেটা আমি পড়াচ্ছি জাস্ট সেটা পড়তে থাক। মানে ছেড়ে যাস না যে রেখে দিচ্ছি পড়বো পড়বো এরমভাবে রেখে যাস না, বাট পড়তে থাক, কন্টিনিউ করতে থাক। আর কোশ্চেন সলিউশন করতে থাক। তার কারণ কোশ্চেন সলিউশন যে করবে সে মানে ভালো একটা পজিশনে চান্স পাবে। তার কারণ হচ্ছে একটাই, যে গ্রুপ থিওরিতে মানে বিভিন্ন টাইপের কোশ্চেন হয় গ্রুপ থিওরিতে। তো সেইগুলো একটু মানে বুঝতে হবে। যদি তোর নলেজটা একদম ফুল ক্লিয়ার থাকে তাহলে তুই কিন্তু সলভ করতে পারবি, কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবি। আর বিভিন্ন ধরনের ট্রিক আমি এই অবধি মানে এই পর্যন্ত অনেক রকমের ট্রিক তোদেরকে আমি হয়তো বলেছি। এই অবধি অনেক রকমের ট্রিক তোদেরকে আমি হয়তো বলেছি গ্রুপ থিওরি রিলেটেড বা অর্ডার রিলেটেড। তো সেই জন্য তোদেরকে বলছি সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে। আর মানে কন্টিনিউ যদি প্র্যাকটিস করতে থাকিস তো একটা ভালো রেজাল্ট পাবি দেখবি। তো কজন ক্লাস করছি বা কী করছিস মানে অন্তত ক্লাসগুলো ঠিকঠাক করে কর আর কি। তো ফ্রিতে পড়াচ্ছি মানে যে এই নয় যে আমি তোদেরকে যা খুশি পড়িয়ে দিয়ে চলে যাচ্ছি, সেটা নয়। মানে আমার পড়াতে ভালো লাগে সেজন্য তোদেরকে পড়াতে এসেছি, আদারওয়াইজ আমার কোনো মানে এখন পড়ানোর প্রয়োজন ছিল না। তো যাই হোক, মানে যেহেতু আমার সময় আমাকে গাইড করার মানে অনেক পরে লোক পেয়েছি, বাট তোরা যাতে সেই জিনিসটা ভোগ করতে না হয় আর কি। আমি আমার মতো আর কি সিচুয়েশান, যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের কাছে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার মতো অত টাকা নেই একসাথে অত টাকা দেওয়ার। আর তারপরে হচ্ছে কি সিলেকশন হবে কি হবে না তার একটা উপরে প্রেশার। তো এই প্রেশারটা মানে সবাই তো সহ্য করতে পারে না, যারা সহ্য করতে পারে তাদের ব্যাপারটা আলাদা। বাট আমি তোদেরকে রিকোয়েস্ট করছি, তোরা যেহেতু মানে সুযোগ পাচ্ছিস সুযোগটাকে কাজে লাগা। কোচিং সেন্টারে ভর্তি হতে যাস না, এখানে ফুল কন্টেন্ট রয়েছে। আমি যেগুলো পড়াচ্ছি এগুলোর বলছি, কোচিং সেন্টারে এগুলোই পড়াবে, মানে এইগুলোই নিয়ে তোদেরকে আলোচনা করবে, সেম কন্টেন্ট সেম জিনিস তোদেরকে পড়াবে। আমি এটুকুই বলতে পারি তাদের থেকেও অনেক ভালো পড়াবো। ওয়েস্ট বেঙ্গলের যে কোচিং সেন্টারগুলো রয়েছে আমি তাদের কথা বলছি। তো সেই জন্য সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে এবং পড়তে থাক। বাট আমার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা খারাপ কিছু না। মানে জেএমএস সিলেবাস বল আর অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম বল, সমস্ত এক্সামের ক্ষেত্রে ভ্যালিড। তো এই রকম মানে জিনিস তোরা সহজে কিন্তু পাবি না। সেজন্য তোদেরকে বলছি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে এবং পড়তে থাক। আর বিশ্বাস রাখ, এই কন্টেন্টটা সত্যি বলছি, এই কন্টেন্ট তোরা আর কোনো জায়গায় পাবি না। ওকে। তো আজকে যেটা আমরা শুরু করবো বলেছিলাম সেটা হচ্ছে কি না সাইক্লিক গ্রুপ। আজকে যেটা আমরা পড়বো বলেছিলাম সেটা হচ্ছে কি না সাইক্লিক গ্রুপ। তার আগে তোরা অনেক আগে হয়তো সাইক্লিক গ্রুপ সম্পর্কে জেনে এসেছি। তো সাইক্লিক গ্রুপের ডেফিনেশনটা কি সেটা আমরা একটু দেখে নিই। তো ডেফিনেশন অফ সাইক্লিক গ্রুপ, এ গ্রুপ এ গ্রুপ জি is said to be is said to be said to be cyclic she is said to be cyclic group if there exist an element A belongs to G such that every element of G every element of G is generated by
এ। আশা করি তোদের ডেফিনিশনটা মানে লেখাটা বুঝতে অসুবিধা হয়নি। লেখাটা কি বলেছে, যে গ্রুপ জি ইজ সেড টু বি সাইক্লিক গ্রুপ ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি, obviously G is a group, such that every element of G is generated by A. That means actually G equals to this এটাকে এমনভাবে লেখা হয়, দিস টাইপস অর এ কি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো এটাকে কি বলা হচ্ছে, যে এমন একটা এলিমেন্ট জির মধ্যে রয়েছে, সেই এলিমেন্টকে দিয়ে তুমি কি করবে না, গ্রুপের সমস্ত এলিমেন্টকে এক্সপ্রেস করতে পারবে। সেই একটা এলিমেন্ট গ্রুপের সমস্ত এলিমেন্টটাকে এক্সপ্রেস করতে পারবে। দিস টাইপস অফ গ্রুপ ইজ কল্ড সাইক্লিক গ্রুপ। ওকে, তো বলছে দেখ, এ গ্রুপ জি ইজ সেড টু বি সাইক্লিক গ্রুপ ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি সাচ দ্যাট এভরি এলিমেন্ট অফ জি ইজ জেনারেটেড বাই এ। ওকে, ইজ জেনারেটেড বাই এ। সো নেক্সট দেখ কোশ্চেন, দেখ আমরা যদি বুঝি মানে ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এবার নেক্সট দেখ, আমরা যে মানে তো জেড পড়ে এসছি বল বা জেডএন পড়ে এসছি, তাদের নিয়েই আমরা আলোচনা করব। তো দেখ, সাপোজ দিস শো দ্যাট জেড ইজ সাইক্লিক। সো এখানে দেখ আমরা সলিউশনটা কি বুঝবো, দিস জেড, তো জেডের কাছে দেখ ভালো করবো, জেড ইজ এ গ্রুপ। জেডের কাছে জেডটা কি, জেড প্লাস ইজ গ্রুপ, আমরা আগে প্রমাণ করে এসেছি জেড প্লাস একটা গ্রুপ হয়। ওকে, তো জেড কি না একটা গ্রুপ, তাই তো। তো যদি জেড প্লাস ইজ এ গ্রুপ হয় তাহলে নিশ্চয়ই অ্যান্ড আরেকটা জিনিস দেয়, অ্যান্ড ওয়ান বিলংস টু জেড প্লাস সাচ দ্যাট জেড ইকুয়ালস টু ওয়ান। এটাকে এক্সপ্রেস করে আমরা কি করলাম, যে এন ইন্টু ওয়ান সাচ দ্যাট এন বিলংস টু জেড অ্যান্ড দিস উইল বি জেড। তাহলে জেডের সমস্ত এলিমেন্ট আমরা কিন্তু ওয়ানের থ্রু দিয়ে প্রমাণ করতে পারলাম, যেহেতু এটা জেড প্লাস, এটা যেটা নিয়েছে না মাল্টিপ্লিকেটিভের রেসপেক্টে, আর এটা কি প্লাসের রেসপেক্টে। তো সেই জন্য দেখ জেড প্লাস একটা গ্রুপ যেখানে ওয়ান বিলং করছে জেডে। এবার একটা কোয়েশ্চেন হচ্ছে, এখানে আমরা যেটা বলেছি না, এটাকে বলা হয় জেনারেটর। এটাকে কি বলা হবে না, এটাকে বলা হবে জেনারেটর। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। কারো যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবি। ওকে, কারো যদি কোনো রকম কোনো প্রকারের কোনো ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করবি। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা। তো দেখ, জেনারেটর, একটা গ্রুপের জেনারেটর কিন্তু অনেকগুলো হতে পারে। অনেকগুলো জেনারেটর মিন্স মানে একটা গ্রুপের হয়তো অনেকগুলি এলিমেন্ট তার মধ্যে বিলং করছে, যে এলিমেন্টগুলো অন্য এলিমেন্টগুলোকে এক্সপ্রেস করতে পারবে। তো এই টাইপের ক্যান বি পসিবল। ওকে, এটা কিন্তু পসিবল হতে পারে। তো সেগুলো একটু তোরা মাথায় রাখবি। নেক্সট যেটা দেখ, এখানে -1ও পসিবল রয়েছে। দেখ আমি যদি জেটের মধ্যে কী হচ্ছে, -1ও আছে। -1 this is -1 such that n belongs to z and this will be z. So z has two generator, that means 1 and -1 এই দুটো জেনারেটর রয়েছে জেটের কাছে। ওকে, 2 and -1। সো এখান থেকে আমরা বলতে পারি, তাহলে আমরা কি বলবো, যেটা গ্রুপের কাছে যদি জেনারেটর থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, তাহলে জেড প্লাস ইজ সাইক্লিক। আশা করি ব্যাপারটা তোদেরকে বোঝা গেছে। তো যদি জেনারেটর থাকে তাহলে সাইক্লিক হবে, বোঝা গেল আমার কথাটা। বাট কনভার্সটা দেখ। আর একটা জিনিস, জেনারেটর অর্ডার আর গ্রুপের অর্ডার কি যদি সেম হয় তাহলে কিন্তু সাইক্লিক। ওকে, নোট আকার এটাকে লিখে রাখ। নোটটা কি বলছে, ইফ এ ইজ জেনারেটর অফ জি, দেন order of A equal to order of G, but converse need not be true. কি আমি কথাটা বললাম এটাই, যে ইফ A is generator of
জি, দেন অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ জি, অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ জি। এই কথাগুলো আমি মানে যখন তোরা বুঝবি না অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ জি, মানে একটা গ্রুপের মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সেম। আমরা দেখেছি, দেখ জেড সিক্সের সিক্স অর্ডারের এলিমেন্ট আছে, যেখানে গ্রুপের অর্ডারও কিন্তু সিক্স, এটা আমরা কিন্তু পড়ে এসেছি এবং দেখেছি। তো সেই জন্য বলছি, তো জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ইন্টারেস্টিং জিনিস তোরা বুঝতে পারবি। বাট এর কনভার্সটা টু নয়, কনভার্সটা টু নয় মিনস অর্ডার অফ এ আর অর্ডার অফ জি, ভালো করে বোঝ। অর্ডার অফ এ ইকুয়াল টু যদি অর্ডার অফ জি হয়, তাহলে কি ওর মধ্যে জেনারেটর থাকবে সবসময়? সেটা বলেছে। সেটা কিন্তু সবসময় নয়। তার কারণ সাপোজ টু বিলংস টু জেড, এক্সাম্পলটা বোঝ। টু বিলং করছে জেড এর অর্ডার অফ টু কত? ইনফিনিটি। ওকে, অর্ডার অফ টু কত? ইনফিনিটি, হুইচ ইজ অর্ডার অফ জেড। বাট টুটা কি জেনারেটর? টুটা তো জেনারেটর নয় জেডের। জেডের অনলি ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান ইজ দ্য জেনারেটর জেডের মধ্যে, তো এটা তো পসিবল নয়। তো সেজন্য কনভার্সটা টু নয়। আশা করি বোঝা গেছে কনভার্সটা টু নয় কেন। তার কারণ আমি বললাম যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ জি যদি হয়, তাহলে এটা কি জেনারেটর হবে সবসময়? নট নেসেসারিলি টু, বিকজ সাপোজ ইউ টেক টু বিলংস টু জেড, ওকে, টু বিলংস টু জেড, বাট এখানে দেখ অর্ডার অফ টু কত? ইনফিনিটি। বাট টু ইজ নট এ জেনারেটর অফ জেড, টু কিন্তু জেনারেটর অফ জেড হচ্ছে না। আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। কারো যদি কোনো রকম প্রবলেম হয় তো আমাকে জিজ্ঞাসা কর, ওকে। কোনো রকম যদি কারোর কোনো রকম যদি প্রবলেম হয় তো আমাকে জিজ্ঞাসা কর। আশা করি ব্যাপারটা বোঝা গেছে সবার কাছে, অ্যান্ড ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। আই থিঙ্ক ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। সো নেক্সট যে টপিকটা দেখ, নেক্সট যেটা আমরা বলবো, তো দেখ নোট, নেক্সট যে নোটটা সেই নোটটা একটু লেখ। নোট if G is finite group, then A is generator of G if and only if অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ জি। ভালো করে বোঝ, এখানে যেটা দিয়েছি দেখ, এই নোটটাতে ইনফাইনাইটের এখানে টুইস্ট করা হয়েছে। দেখ জিনিসটাকে, এখানে যে এক্সাম্পল, এখানে যেটা নট বি কথা বলা হয়েছে, নিট নট বি, এটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট গ্রুপ এবং ফাইনাইট বোথ কেস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বাট এখানে দেখ একটা পার্টিকুলার কেস মেনটেন করে দেওয়া হয়েছে, ফাইনাইট। তো একটা গ্রুপের অর্ডার যদি ফাইনাইট হয়ে যায়, তাহলে এবং জেনারেটর অর্ডার এবং গ্রুপের অর্ডার যদি সেম হয়, তাহলে কিন্তু এটাকে আমরা, ওই যে এলিমেন্টটা হয়েছে সেই এলিমেন্টটাকে আমরা কি বলবো? সেই এলিমেন্টটাকে আমরা কিন্তু বলবো জেনারেটর। সেক্ষেত্রে কিন্তু কনভার্সটা ট্রু হয়ে যাবে। আশা করি সবার কাছে জিনিসটা ক্লিয়ার। নেক্সট দেখ এক্সাম্পলগুলো দেখলে আরও মানে কতটা ইন্টারেস্টিং লাগবে দেখ। তাহলে এফডি আমরা কি দেখলাম? এফডি আমরা দেখলাম সাইক্লিক গ্রুপ কাকে বলে। তো সাইক্লিক গ্রুপ এরকমই হতে পারে যে সাইক্লিক গ্রুপের অর্ডার আর ওই মানে ওই মধ্যে একটা এলিমেন্ট রয়েছে যার অর্ডার যদি সেম হয়, মানে সাইক্লিক মিন্স কী হতে পারে দেখ। হ্যাঁ, সাইক্লিক মিন্স মানে আমরা এফডি কী জানলাম? সাইক্লিক মিন্স অর্ডার অফ জি ইকুয়াল টু অর্ডার অফ এ যদি হয়, ক্যান বি পসিবল, এবং জি যদি ফাইনাইট হয়, জি গ্রুপটা যদি ফাইনাইট গ্রুপ হয় এবং অর্ডার অফ জি ইকুয়াল টু যদি অর্ডার অফ এ হয়, তাহলে এটা ইমপ্লাই করবে জি ইজ সাইক্লিক। মনে রাখবি এইটা, না নোট আকারে লিখে রাখি, ওটা নোট নয়, মানে ভালোভাবে একটু বলি তোদেরকে। তাহলে আমি কি ব্যাপারটা বললাম একটু বোঝ। বললাম এটাই যে সাপোজ অর্ডার অফ জি ইকুয়াল টু অর্ডার অফ এ অ্যান্ড অল অফ এ বিলংস টু জি, অ্যান্ড নেক্সট আমি বললাম যে জিটা ফাইনাইট গ্রুপ। জিটা কি? না, জিটা হচ্ছে একটা ফাইনাইট, জিটা হচ্ছে একটা কি, যেটা হচ্ছে আমার ফাইনাইট গ্রুপ। ওকে, জিটা আমার ফাইনাইট গ্রুপ, এভরি সবার কাছে ক্লিয়ার। তো জিটা যদি আমার ফাইনাইট গ্রুপ হয়, অ্যান্ড নেক্সট টপিক হচ্ছে কি, এটা ইমপ্লাই করবে জি ইজ সাইক্লিক। তাহলে কি একটা কন্ডিশন হচ্ছে জিটা হচ্ছে সাইক্লিক মানে ফাইনাইট হতে হবে, এবং 2 নম্বর কন্ডিশন হচ্ছে অর্ডার অফ জি ইকুয়াল টু যদি অর্ডার অফ এ হয়,
তাহলে আমাদের যে গ্রুপটা পাবো সেই গ্রুপটা কি অ্যাকচুয়ালি সাইক্লিক গ্রুপ হবে। এটা ক্লিয়ার সবার কাছে আই থিঙ্ক। তো দেখ এক্সাম্পলগুলো সেই জন্য আমি দেখলাম, তো এটা আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার, যে আমি এক্ষুনি যেটা বললাম সেই জিনিসটা আশা করি সবার কাছে ক্লিয়ার। যদি কারোর কোনো রকম ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করে, কোনো রকম যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবি। তো নেক্সট দেখো এক্সাম্পল, সাপোজ আমাকে জি ইকুয়াল টু আমি Z4 ক্রস Z4 নিলাম। তো Z4 ক্রস Z4 আমি আগে তোদেরকে দেখিয়েছিলাম যে Z4 ক্রস Z4, তো অর্ডার অফ Z4 কত হবে কী রে বলতো, অর্ডার অফ Z4 কত হবে? অবভিয়াসলি 16। তো Z4 এর কাছে মানে দিস ইজ, তো একটা জিনিস এবারে আমাদের কাছে একটা জিনিস দেখ যে Z4 ক্রস Z4, তো এর মধ্যে এমন কোনো এলিমেন্ট রয়েছে, সাপোজ এ বিলংস টু দিস, তো এই গ্রুপের মধ্যে এমন কোনো এলিমেন্ট রয়েছে যে যার অর্ডার 16? নট পসিবল। এমন কোনো এলিমেন্ট নেই যার অর্ডার 16। তার কারণ আমরা দেখেছিলাম যে কি দেখেছিলাম এটাই যে Z4 ক্রস Z4 এর মধ্যে ম্যাক্সিমাম 4 অর্ডারের এলিমেন্ট রয়েছে। ম্যাক্সিমাম যে অর্ডার সেটা হচ্ছে 4। তো Z4 cross Z4 is not cyclic group. I think it is clear to everyone. কারো যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আমি এফডি কী বললাম, তাহলে এফডি আমি এটাই দেখলাম যে Z4 এর কাছে এমন কোনো এলিমেন্ট নেই যার অর্ডার 16। তো যেহেতু Z4 এর কাছে এমন কোনো এলিমেন্ট নেই যার অর্ডার 16, সো অ্যান্ড অবভিয়াসলি Z4 cross Z4 এর কাছে এমন কোনো এলিমেন্ট নেই যার অর্ডার 16, সো দিস ইজ নট পসিবল। সো এখান থেকে আমি বলে দেবো যে জি ইজ নট সাইক্লিক, জি ইজ সাইক্লিক সলিউশন। তো দেখ আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার, বিকজ আমি এটা লিখবো এখানে নোট আকারে লিখে রাখ, Z4 cross Z4 has element of order, maximum element, has maximum order of element, maximum order of element is 4. So this is not cyclic. তো সেই জন্য বলেছি এই এটা নোট বল আর যা কিছু বল তোরা, এটাকে জাস্ট মনে রাখ যে আমি বললাম জি যদি ফাইনাইট গ্রুপ হয়, তো জি যদি ফাইনাইট গ্রুপ হয় এবং অর্ডার অফ জি ইকুয়াল টু যদি অর্ডার অফ এ যদি এরকম পসিবল থাকে তাহলে কিন্তু দিস ইজ সাইক্লিক গ্রুপ হবে। তো ব্যাপারটা সবার কাছে আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখ, সাপোজ জি ইকুয়াল টু Z2 ক্রস Z4 ইজ সাইক্লিক। এটা কি সাইক্লিক হবে? এটা আমাকে চেক করতে হবে সলিউশন। তো জি ইকুয়াল টু কি Z2 ক্রস Z4, কারো যদি কোনো প্রবলেম হয় জিজ্ঞাসা করবি। তো Z2 ক্রস Z4, দিস ইজ অর্ডার কত? দিস ইজ অর্ডার অ্যাকচুয়ালি 8। তো একটা জিনিস বোঝ ব্যাপারটা থেকে, তো Z2 ক্রস Z4, তো Z2 ক্রস Z4 যেটা আমরা পেয়েছি, হ্যাঁ, তো Z2 ক্রস Z4 এর মধ্যে ম্যাক্সিমাম কত অর্ডারের এলিমেন্ট আছে, যে কত অর্ডারের এলিমেন্ট রয়েছে। তো আমরা একটা জিনিস দেখতে পারবো যে Z2 ক্রস Z4, এটা আমি আগে তোদের দেখিয়েছি, হ্যাজ নো এলিমেন্ট, আমরা এটা লিখতে পারি বা এটাও লিখতে পারি, হ্যাজ ম্যাক্সিমাম order of element is actually 4, but it has that, এটা ইমপ্লাই করছে কি Z2 cross Z4 has no element whose order 8, ওকে। তো এটাই ইমপ্লাই করছে। তো তার মানে এটাকে থেকে আমরা কি বলতে পারি যে Z2 ক্রস Z4 এর মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই ক্রস Z4 such that order of A is equals to 8.
সো একটা জিনিস পরিষ্কার যে জি আমাদের কি এখানে জিটা হচ্ছে আমাদের ফাইনাইট গ্রুপ। হয় ফাইনাইট বিকজ অর্ডার অফ জি ইকুয়াল টু 8 অ্যান্ড বাট অর্ডার অফ জি ইজ নট ইকুয়াল টু অর্ডার অফ এ। অর্ডার অফ এ, সো দিস ইট ইমপ্লাই করবে জি ইজ নট সাইক্লিক গ্রুপ। আমি লিখে লিখে বলছি, বাট পরে আমি কিন্তু ডিরেক্ট বলবো, সেজন্য বলছি কারো যদি কোনো প্রবলেম হয় এখন ভালো করে বুঝে নেবে ব্যাপারগুলো, নাহলে কিন্তু প্রবলেম হবে। তো এখান থেকে Z2 ক্রস Z4 ইজ নট সাইক্লিক। আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। তাহলে আমি এটাকে কি দেখলাম যে Z2 ক্রস Z4 ইজ নট এ সাইক্লিক গ্রুপ। ওকে, আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার। যদি কারোর কোনো প্রবলেম থাকে প্লিজ আস্ক মি। বারবার বলছি, এমন পড়া তোদের কোচিং সেন্টারেও পড়াবে না যেটা আমি এখানে ফ্রিতে পড়াচ্ছি। বারবার বলছি এটা ফ্রিতে লেকচার। ভাই ফ্রিতে পড়তে তোদের প্রবলেমটা কোথায়? ফ্রিতে পড়, ফ্রিতে সিলেকশন নিয়ে আয়। বাড়ির মানুষদের কথা অন্তত ভাব। তার কারণ মিডিল ক্লাস ফ্যামিলির কাছে এতটা পয়সা নেই যে তারা সঙ্গে সঙ্গে কোনো কোচিং সেন্টারে টাকা দিয়ে দেবে বারবারকে। ওকে, তো অনেক কোচিং সেন্টার দেখবি এমন হয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, মানে বাইরের কথা তো ছাড়, আমি ডব্লিউবির কথা বলছি। তো ডব্লিউবিতে এমন কিছু কোচিং সেন্টার রয়েছে, তো তারা কিন্তু মানে প্রথমে কম ফিস নেবে, তারপর বেশি ফিস নেবে। সেই জন্য বলছি ওই সেম কন্টেন্ট তোদেরকে পড়াবে, সেম জিনিস পড়াবে। একটা মোটিভেশনের কথা, মানে তোদেরকে কি বলবো, যে জ্যাম যারা পায় খুব কম সংখ্যক, মানে দেখবি ভালো পজিশনে যারা থাকে, ভালো পজিশনে যারা সিলেকশন নিয়ে আসে, তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যক লোক দেখবি তারা নিজেরা বেশি পরিশ্রম করে। তো এটা নয় যে তোদের মানে কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেলে তোদের সিলেকশন হবে, এটা কোনো দিন পসিবল নয়। যদি পসিবল হতো তাহলে যারা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে সবার সিলেকশন হয়ে যেত। ফুল ডিপেন্ড করছে তোর নিজের ওপরে। আমি বলছি না যে তুই ভালো ভালো কোচিং সেন্টারে আছে কেন সেখানে পড়বি না। আমি এটা তোকে বোঝাতে চাইছি যে মানে এটাই তোদেরকে আমি বলতে চাইছি যে যা কিছু করবি তুই নিজেই করবি। তুই যদি ভালো পজিশানে যাস তুই নিজেকেই করতে হবে, খারাপ পজিশানে যাস সেটাও তুই নিজেই করবি। তো সেই জন্য সিরিয়াসলি বলছি, কোচিং সেন্টারে ভর্তি হতে গেলে পয়সা লাগবে, বাট এখানে পড়তে হলে তোদেরকে কোনো পয়সা দিতে হচ্ছে না, বা আমি তোদের কাছ থেকে কোনো পয়সা চাইছি না। দেখ আমি আজ পর্যন্ত একবারও কিন্তু ভিডিওতে তোদেরকে বলিনি আমার ভিডিওটা লাইক কর, সাবস্ক্রাইব কর। আমি তোদেরকে শুধু বলেছি পড়, এর বাইরে আর আমার কোনো ইচ্ছা নেই। তার কারণ আমার কোনো ইচ্ছা নেই যে আমার মানে ইউটিউবে লাইক বাড়ানো, ইউটিউবে সাবস্ক্রাইব হোক বেশি বেশি, এরকম কোনো আমার ইচ্ছা নেই। আমার ইচ্ছে এটাই যে মিডিল ক্লাস ফ্যামিলি যারা আছে, যাদের মানে ইচ্ছে থাকা সত্ত্বেও তারা ভালো পজিশনে যেতে পারছে না, শুধুমাত্র তাদের মধ্যে একটাই ভয় কাজ করছে যে তারা নর্মাল একটা কলেজ থেকে পাস আউট হচ্ছে, তো তাদের গাইড করার জন্য কেউ নেই। আর সেকেন্ড কথা হচ্ছে তাদের কাছে অতটা পয়সাও নেই। তার বাবা হয়তো ভালো পজিশনে চাকরি করে না। গ্রামের দিকে তো তুই বললে বিশ্বাস করবি না তোরা, গ্রামের দিকে ওরকম কোনো পজিশন নেই যে চাইলে মাত্র তারা 10-12 হাজার টাকা এমনিতে বার করে দেবে। এটা গ্রামের দিকে কোনো দিন পসিবল নয়। আর যার বাবার চাকরি করে তাদের ব্যাপারটা আলাদা, যাদের বাড়িতে চাকরিওয়ালা মানে চাকরি করে এমন লোক আছে তো তাদের ব্যাপারটা আলাদা। তো সেই জন্য বলছি যে আমি ফ্রিতে পড়াচ্ছি, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা কর। আমি তোদেরকে বলবো না, মানে কিছু বলতেও চাই, মানে কিছু বলবো না, জাস্ট মানে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা কর, আমি তার অ্যান্সার দেবো। আমি চাই তোরা কোশ্চেন কর, আর আমি এটা চাই না যে তোরা কোচিং সেন্টারে ভর্তি হ। তার কারণ কোচিং সেন্টারে প্রচুর টাকা নেবে। প্রচুর টাকা নেবে মানে কি, অনেক কোচিং সেন্টারে এমন বলবে যে কম টাকায় তো নিচ্ছি ভাই, মাসে এত কম টাকা নিচ্ছি, মাসে এই টাকা নিচ্ছি, তো তাতে প্রবলেমটা কোথায়? তো প্রবলেমটা কোথাও নয়, বাড়ির মানুষজন অত কষ্ট করে টাকা তোদের দেবে, তোরা সেই টাকাটা দিবি, তারপরেও যদি সিলেকশন না হয় তখন প্রচুর কষ্ট হবে, রিগ্রেট ফিল হবে। তো তার মানে এটা নয় যে আমি তোদেরকে পড়াচ্ছি, ফ্রিতে পড়াচ্ছি, যে আমার কোনো ইচ্ছা নেই। আমার একটাই লোভ যে তোরা ফ্রিতে সিলেকশন নিয়ে আয়। এটাই আমি তোদেরকে বারবার বলবো। আমাকে সাবস্ক্রাইব করার দরকার নেই, আমাকে লাইক করারও দরকার নেই। জাস্ট আমি তোদেরকে এটাই বলবো
যে সিলেকশন নিয়ে ফ্রিতে, এটাই আমার লোভ, আর কিছু লোভ নেই তোদের কাছ থেকে। একটাই আমার ইচ্ছা, একটাই আমার চাওয়া, একটাই আমি চাই তোদের কাছ থেকে, আর এটা আমার লোভ যে তোরা আমার এখান থেকে পড়ে সিলেকশন নিয়ে ফ্রিতে, ফ্রিতে সিলেকশন নিয়ে, এটাই আমি চাই, আর কিচ্ছু চাই না, আর কোনো লোভ নেই আমার। জাস্ট তোরা মানে একটা ভালো পজিশানে চলে যা, একটা ভালো পজিশানে চলে যা, ব্যাস, আর কিচ্ছু চাই না। ওকে, আমার ভিডিওতে কারো লাইক সাবস্ক্রাইব এগুলো করতে হবে না, বাট আমি প্রত্যেক দিন যে লেকচার দিই সেটা তোরা আশা করি নোটিফিকেশান যাবে, সেই নোটিফিকেশানে তোরা হয়তো দেখতে পাবি, প্রত্যেকদিন যারা ইউটিউব চালায় তাদের কাছে তো যাবেই। তো সেই জন্য বলছি একটা পার্টিকুলার ফিক্সড টাইম রাখ, সেখানে টাইম দে, পড়, কোয়েশ্চেন প্র্যাকটিস কর, যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা কর। ওকে, তো আমি কাউকে বারণ করছি না যে তোরা, মানে আমি শুধু রিকোয়েস্ট করছি তোদেরকে যে ফ্রিতে চান্স পেয়েছিস, আমিও আইআইটি থেকে পড়েছি, এমএসসি আমার আইআইটি, তো সেই জন্য বলছি যে ব্যাপারটা আমি বুঝি কোন সময় কি করা উচিত আর কোন সময় কোনটা না করা উচিত। তো সেই জন্য তোদেরকে সাজেশন করবো যে এই সময়টা অন্য কোনো জায়গায় না দিয়ে জাস্ট একবার সিলেকশনটা নিয়ে নে, সিলেকশন নিয়ে নে। যার যেটা মনের ইচ্ছা, 2 বছর, কেউ যদি এমএসসি করার পরে প্লেসমেন্ট নিতে চাস তো প্লেসমেন্ট নিয়ে নে, কেউ যদি পিএইচডি করতে যাস তো ভালো জায়গা থেকে পিএইচডি কর, সেটা তোর ব্যাপার, বাট জ্যামের সিলেকশন অবধি আমি তোর কাছে সবসময় থাকবো। যদি কারোর কোনো রকম কোনো ডাউট হয় আমাকে জিজ্ঞাসা করবি, আমি সব সময় থাকবো তোদের কাছে। হ্যাঁ, আমি মানছি এখন কোশ্চেন প্র্যাকটিস আমরা করছি না, বাট আমার মেন টার্গেট যেটা, মেন ফোকাস, সেটা হচ্ছে ফার্স্ট সিলেবাসটা কমপ্লিট করে নেওয়া। সিলেবাসটা আমরা যদি কমপ্লিট একবার করে নিই তো হাতের মুঠোয় সমস্ত কিছু হাতের মুঠোয় চলে আসবে। তো সেই জন্য বলছি আমি যে ফার্স্ট আমাদের মেন কাজ হচ্ছে সিলেবাসটা ফুল কমপ্লিট করে নেওয়া। ওকে, তো নেক্সট নোট, আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছিস। নেক্সট নোটটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য রিলেশন বিটুইন অ্যাবেলিয়ান গ্রুপ অ্যান্ড সাইক্লিক গ্রুপ। সো ইফ জি is cyclic, then if G is cyclic, then G is abelian group। তাহলে কি বললাম, if G is cyclic then G is abelian group, but converse need not be true, converse need not be true, okay, but converse কিন্তু need not be true. I think it is clear, that means cyclic এটা ইমপ্লাই করবে অ্যাবেলিয়ান, বাট এর কনভার্সটা কিন্তু ট্রু নয়। ওকে, তো সাইক্লিক গ্রুপটা মানে ইমপ্লাই করছে যে অ্যাবেলিয়ান ব্যাপারটা, বাট অ্যাবেলিয়ান গ্রুপটা কিন্তু ইমপ্লাই করবে না। তো দিস ইজ অ্যাবেলিয়ান, দিস ইজ সাইক্লিক। তো সাইক্লিক মিন্স কি, তাকে অ্যাবেলিয়ান হয়েছে দেন সাইক্লিকে যেতে হয়েছে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। তো এরকমভাবে মনে রাখবি তো সুবিধা হবে, এরকমভাবে মনে রাখলে কী হবে, ব্যাপারটা তোদের কাছে ইজি হবে এবং মনে থাকবে সব সময়। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, তো মনে থাকবে আশা করি ব্যাপারটা। তো যেমন আমি যেটা তোদেরকে বললাম, এক্সাম্পল আগে আমরা দেখেছি কোয়েশ্চেনে, যেমন এক্সাম্পল আমরা এই আগের এক্সাম্পলটা যদি আলোচনা করি, Z2 × Z4, তো Z2 × Z4 এটা কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপ বাট নট সাইক্লিক। এটা আমরা এক্ষুনি দেখেছি যে Z2 × Z4 ইজ নট সাইক্লিক গ্রুপ। ওকে, তো এগুলো একটু মাথায় রাখতে হবে তোদের ব্যাপারগুলো। ওকে, আর একটা জিনিস পরিষ্কার, আর একটা নোট আকারে লিখে রাখ, যদি কোনো একটা গ্রুপ যদি অ্যাবেলিয়ান যদি না হয় তাহলে অবভিয়াসলি সে সাইক্লিক হবে না। ইফ জি ইজ নট অ্যাবেলিয়ান, এটা সিধা ইমপ্লাই করবে
জি ইজ নট সাইক্লিক। ওকে, এটা মনে রাখবি। তো যদি এটা ডিরেক্ট মনে রাখবি, হ্যাঁ। তো যদি জিটা হচ্ছে কে অ্যাবেলিয়ান যদি না হয়, মানে ডিরেক্ট আমি বলতে পারবো যদি জিটা হচ্ছে অ্যাবেলিয়ান যদি গ্রুপ না হয়, জি যদি অ্যাবেলিয়ান গ্রুপ যদি না হয়, তাহলে জি সাইক্লিক গ্রুপও হবে না। ওকে, মনে থাকবে আশা করি সবার মনে থাকবে। তো আগের দিন যেটা আমরা দেখছিলাম সিমেট্রিক গ্রুপ, মনে পড়ে কি দেখ তোদের। তো সিমেট্রিক গ্রুপ আমরা বলেছিলাম যে সিমেট্রিক গ্রুপ এসএন এন ইকুয়াল টু 1 অ্যান্ড 2-র জন্য এসএনটা কী হবে, এসএন যে গ্রুপটা সেটা হচ্ছে কি অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক সিমিলারলি এসএন গ্রুপটা কি সাইক্লিক গ্রুপ হবে, সাইক্লিক। বাট এন গ্রেটার ইকুয়াল টু 3-র জন্য নট অ্যাবেলিয়ান, this is also imply not cyclic. I think it is clear, not cyclic. এটা আমি এক্ষুনি বললাম যে একটা গ্রুপ যদি নন অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তো নন অ্যাবেলিয়ান গ্রুপ যদি হয় তাহলে আমি সেখান থেকে ডিরেক্ট বলতে পারবো ওই যে গ্রুপটা, যেহেতু সে নন অ্যাবেলিয়ান, তো নন অ্যাবেলিয়ান যেহেতু তাহলেও নট সাইক্লিক হবে। এটা আমরা কিন্তু ডিরেক্ট বলতে পারি। নোট, এই টাইপের নোট দেখ, নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোটটা কি বলেছে, ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু পি, আমি বলেছি পিটা কি প্রাইম নাম্বার, দেন জি ইজ অলওয়েজ, ভালো করে মনে রাখবি ব্যাপারটা, জি ইজ অলওয়েজ সাইক্লিক গ্রুপ। আমি আর একবার লিখছি, হোয়ার পি ইজ অ্যান প্রাইম নাম্বার, তো এই টাইপের কোশ্চেন কিন্তু ডিরেক্ট 2023 সালে এমন একটা কোশ্চেন এসেছিল, সেখানে বলে দিয়েছিল কোশ্চেন এমন ছিল, অর্ডার অফ জি ইকুয়াল টু 7, দেন জি সাইক্লিক অর নট। ওকে, 2023 সালের কোশ্চেনের কথা বলছি। 2023 সালে এমন কোশ্চেন এসেছিল যে 2023 সালে এমন কোশ্চেন দিয়েছিল যে অর্ডার অফ জি ইকুয়াল টু যদি 7 হয়, দেন জি সাইক্লিক অর নট, মানে জিটা সাইক্লিক হবে কি, তাহলে দেন জি ইজ সাইক্লিক। ওকে, আশা করি বোঝা গেছে। সাপোজ অর্ডার অফ জি ইকুয়াল টু 5 রয়েছে, অবভিয়াসলি কেস, দেন জি ইজ সাইক্লিক। তো একটা গ্রুপের ওটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে সেই গ্রুপটা কী হবে, একটা গ্রুপের ওটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে সেই গ্রুপটা অবভিয়াসলি সাইক্লিক গ্রুপ হবে। আর সাইক্লিক মিন্স সেই গ্রুপটা অ্যাবেলিয়ানও বটে। ওকে, অ্যাবেলিয়ানও বটে। তো সাপোজ এরকম রয়েছে অর্ডার অফ জি ইকুয়াল টু 11, অবভিয়াসলি দিস ইজ সাইক্লিক গ্রুপ। ওকে, এগুলো মনে রাখতে হবে, এগুলো মানে নোটগুলো মনে রাখবি, দেখবি নোটগুলো যদি মনে রাখিস, দেখবি এই নোটগুলো থেকে অর্ধেক কোশ্চেন এসছে। মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই নোটগুলো থেকে দেখবি অর্ধেক প্রশ্ন চলে আসবে, মানে শর্ট ট্রিক বা এই যে নোটগুলো রয়েছে না, এই শর্ট মানে নোটগুলো থেকে দেখবি এমসিকিউ চলে আসছে, বাট এমসিকিউ টাইপের কোশ্চেন দেখবি চলে আসবে এই শর্ট নোট থেকে। নেক্সট নোটগুলো কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট, মানে ভালো জন্য বলছি আমি আর কি। ইফ জি ইজ ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, দেন জি ইজ আইসোমরফিক টু অ্যাকচুয়ালি জেড। 2 নম্বর কেস, ইফ জি ইজ ফাইনাইট cyclic group, then G is isomorphic to Zn, মনে থাকবে। Zn is an also abelian group, also cyclic group। কেন না Zn কেন সাইক্লিক গ্রুপ, তার কারণ আমরা আগের দিন দেখেছি, দেখবি যেমন আমি একটা কথা বললাম যে Z6 is an cyclic group. Why? Because Z6 has an element whose order 6। আমি এটা পড়িয়েছি এবং বলেছি যে Z6-এর কাছে এমন একটা এলিমেন্ট রয়েছে যার অর্ডার 6, সেজন্য Z6টা কী হবে, সাইক্লিক গ্রুপ হবে। আশা করছি তোদের কাছে কোনো প্রবলেম হচ্ছে না ব্যাপারগুলো বুঝতে। যদি কারোর কোনো রকম যদি কোনো ডাউট থাকে তো প্লিজ আস্ক মি। ওকে।
নেক্সট যেটা দেখবো, দেখ ইউএন কোশ্চেন, দিস কোশ্চেন ইজ খুব ইম্পর্টেন্ট। ইউ অফ এইট, ইউ অফ এইট ইজ সাইক্লিক কোশ্চেন মার্ক। আমি আগের দিন দেখিয়েছিলাম যে ইউ অফ এইট কী হয়। ইউ অফ এইট ইজ আইসোমরফিক টু হোয়াট? ইউ অফ এইট ইকুয়াল টু কি? ইউ অফ 2^3. This is isomorphic to actually z2 cross z2^3 minus 2. This will be equals to z2 cross z2, তাই তো? This will be actually z2 cross z2, sorry. তো this will be actually z2 cross z2. তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার দেখ, হ্যাঁ, তো অর্ডার অফ ইউ অফ এইট, অর্ডার কত না 4, বাট এখানে 1 and 2 অর্ডার এলিমেন্ট রয়েছে, এখানেও 1 and 2 অর্ডার এলিমেন্ট রয়েছে, বাট এ ডাজ নট বিলংস টু ইউ অফ এইট such that অর্ডার অফ এ ইকুয়াল টু 4. দ্যাট মিন্স এটা ইমপ্লাই করছে যে ইউ অফ এইট হ্যাজ নো এলিমেন্ট অফ অর্ডার 4. সো এখান থেকে ইমপ্লাই করছে ইউ অফ এইট ইজ নট অ্যান সাইক্লিক গ্রুপ, তো ইউ অফ এইট যেটা আছে সেই ইউ অফ এইটটা কিন্তু সাইক্লিক গ্রুপ হচ্ছে না, বাট অ্যাবেলিয়ান গ্রুপ যখন আমি পড়াই তখন কিন্তু আমি দেখিয়েছি। তো কতগুলো এক্সাম্পল আমি দেখাচ্ছি, তোদের বোঝ যে গ্রুপগুলো সাইক্লিক গ্রুপ, মানে অ্যাবেলিয়ান গ্রুপ বাট নট সাইক্লিক গ্রুপ। ওকে, তো এটা সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা আশা করি। ওকে, তো দেখো নেক্সট যেটা সাপোজ কোশ্চেন এমন রইলো, ইউ অফ 5 ইজ সাইক্লিক, কোশ্চেন দেখ, ইউ অফ 5 ইজ আইসোমরফিক টু হোয়াট? ইট ইজ অ্যাকচুয়ালি আইসোমরফিক টু জেড অফ 5 অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু, আমি এগুলা তোদেরকে পড়ানো মানে এটা তোদেরকে বলেছিলাম এই ট্রিকটা। তো দিস উইল বি জেড অফ 4 অ্যান্ড দিস ইজ অলসো সাইক্লিক গ্রুপ, sorry, this is also this is also cyclic group. তো আশা করি ব্যাপারটা তোদের কাছে ক্লিয়ার। সো এখানে দেখলাম ইউ অফ এইট ইজ নট সাইক্লিক, বাট এখানে দেখলাম ইউ অফ 5 যেটা আমরা নিয়েছি সেই ইউ অফ 5টা কিন্তু সাইক্লিক হচ্ছে। ওকে, তো আশা করি মানে কারোর কোনো প্রবলেম হচ্ছে না মানে বুঝতে। যদি কারোর কোনো প্রবলেম থাকে তো বিন্দাস জিজ্ঞেস কর। গ্রুপ থিওরি থেকে যদি কারোর কোনো রকম যদি কোনো প্রবলেম থাকে, কোনো রকম জিনিস, যে ট্রিকগুলো বলছি, যে নোটগুলো বলছি, সেগুলো যদি সে মনে রাখে না, সে অর্ধেক কোশ্চেন এমনিতে করতে পারবে। যা, আমি এটাই বলছি, যে নোটগুলো আমি বলছি সেইগুলো যদি কেউ মনে রাখতে পারে মানে ঠিকঠাকভাবে, তো সে এমনি থেকে কোশ্চেনগুলো ঠিকঠাক এমনি থেকে করে আসবে, মানে তার কোনো প্রবলেম হবে না। সে যদি মানে কোশ্চেন দেখবে আর সলিউশন করবে, ব্যাস, আর তার কোনো কাজ নেই। তো ইউ এইট সম্পর্কে আমরা কিন্তু বলে নিয়েছি যে ইউ সম্পর্কে। নেক্সট সাপোজ U10 দিল, কোশ্চেন এমন দিল U10, এইগুলো কিন্তু মনে রাখবি তোরা, পরে কাজে লাগবে। U10 ইজ সাইক্লিক কোশ্চেন মার্ক। তো সলিউশন দেখ, ইউ অফ 10 ইকুয়াল টু, আমি কী বলেছি, ইউ অফ 2 cross 5, দিস ইজ আইসোমরফিক টু equal to u of 2 cross u of 5, and this will be equals to isomorphic to, actually this is equal, not isomorphic to z phi of 2 cross z phi of 5, and this will be actually isomorphic to z4, obviously case. তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা, টেকনিকটা আশা করি বোঝা গেছে। যারা বোঝার মানুষ তো
তাদের কাছে আশা করি ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং জিনিস তারা আশা করি বুঝতে পেরেছে। ওকে, তারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছে যে ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং জিনিস। ওকে, তো নেক্সট যে টপিক দেখ এখানে, তাহলে এখান থেকে দেখলাম যে সিন্স Z4 is cyclic group and Z4 is isomorphic to G, তো এখান থেকে ইমপ্লাই করবে G is cyclic group। তার মানে কি এখান থেকে বলছিলাম যে U of 10 is cyclic group। মনে থাকবে আশা করি যে UN, আমি মনে বলেছিলাম যে UN is always abelian group। তাহলে এখান থেকে একটা স্টেটমেন্ট আসা যায় যে UN is always abelian group but UN is not always cyclic group। মনে থাকবে কোশ্চেন যে UN is always UN is always abelian group but UN is not always cyclic group। আই থিঙ্ক সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার, সবার কাছে ব্যাপারটা আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো নোট আকারে লেখ। নোট হচ্ছে এটাই, যদি ZM ক্রস ZN is isomorphic to Z of MN if and only if GCD of M, N equal to 1। কেন বললাম এক্ষুনি কাজে লাগাবো, কেন বললাম সেটা এক্ষুনি আমি কতদেরকে কাজে লাগাবো দেখ। তো এই নোটটা মনে রাখতে হবে, ওই UN এর জন্য আমি অ্যাকচুয়ালি এখানে বললাম। সাপোজ তোকে এমন একটা গ্রুপ দিয়ে দিল, যদি এমন হয় তাহলে যদি এরকম যদি এই রিলেশনটা হোল্ড করে তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে সাইক্লিক গ্রুপ দেখ সাইক্লিক হয়ে যাবে। দেন ZM ক্রস ZNটা কী হয়ে যাচ্ছে, সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। সাপোজ এরকম রইলো কোশ্চেন, এমন রইলো এক্সাম্পলের জন্য আমি বলছি। সাপোজ Z2 ক্রস Z5 GCD কত, দিস ইজ আইসোমরফিক টু Z10 is cyclic। So these types of group is also cyclic। I think it is clear to everyone। তো Z2 cross Z5 is cyclic, তার জন্য আমি বললাম যে সাপোজ তোকে U15 দেয়া, সরি U15 15 না দিয়ে সাপোজ তোকে এমন দিল U কি বলে, সাপোজ মানে আগে যেটা আমরা দেখলাম U10 যেটা আমরা দেখলাম, বা U15 যদি দিস তাহলে কি পাবো, U of 3 into U of 5 বোধ আর প্রাইম নাম্বার পাবো, তাই না, বোধ আর প্রাইম নাম্বার পাবো। তো দিস উইল বি 2 and 4। দিস ইজ অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা যখন লিখেছি তখন কমপ্লিট করে নিই। তো U15 ইজ সাইক্লিক অর নট, হাউ টু চেক। তো দিস উইল বি অ্যাকচুয়ালি Z of isomorphic to Z2 ক্রস Z4। তো এটা ইমপ্লাই করবে নট সাইক্লিক, তাই তো, নট সাইক্লিক বিকজ ইট হ্যাজ নো এলিমেন্ট অফ অর্ডার 8। Z2 ক্রস Z4 has no element of order 4। I think it is clear to everyone। ওকে, আশা করি যদি কারোর এখান থেকে কোনো প্রবলেম থাকে তো আমাদের আর একদিন লাগবে তো সাইক্লিক গ্রুপটাকে শেষ করতে। তো যদি কারোর কোনো রকম কোনো প্রবলেম থাকে তো আমাকে জিজ্ঞাসা করবি। তো সাইক্লিক গ্রুপটা আমি এতক্ষণ যেটা আমরা পড়লাম শুধুমাত্র সাইক্লিক গ্রুপ নিয়ে পড়লাম। তো সাইক্লিক গ্রুপের যে এলিমেন্টগুলো হয় সেই এলিমেন্টগুলো, যেহেতু এলিমেন্টের অর্ডারটা যেহেতু আমরা পড়ে এসেছি তো তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। আই থিঙ্ক আজকের লেকচার এই থাকবে আমাদের। তো যদি কারোর কোনো রকম যদি কোনো ডাউট থাকে তো জিজ্ঞাসা কর। বুঝতেই পারছি যত দিন যাচ্ছে লেকচারগুলো কতটা উপরে মানে এর লেভেলটা কতটা হাই লেভেলে যাচ্ছে। তো সেজন্য বলছি যে যারা মন দিয়ে পড়ছি তাদের কিন্তু অনেক সুবিধা হবে, তার কারণ তাদের ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। আর কোশ্চেন সলভ করবি যখন দেখবি মজা পাবি, আলাদাই মজা পাবি তারা যদি কোশ্চেন সলভ ঠিকঠাকভাবে করে। তো সেই জন্য বলছি যে তোরা PYQ লাগা, PYQ সলিউশন কর। আর আমি আছি সবসময় তোদের কাছে, যে মিডল ক্লাস ফ্যামিলির মানুষজনের কাছে আমি সবসময় বিলং করব, এটা আমি বলতে পারি। আর সবসময় বলবো যে মিডল ক্লাস ফ্যামিলির কাছে সবসময় আমি থাকবো।
ওকে, তার কারণ মিডিল ক্লাস ফ্যামিলির কাছে কলম ছাড়া আর কিছু নেই। তো আমাদের মানুষ মানে আমাদের কাছে পড়াশোনা ছাড়া আর সত্যি বলতে আর কিছু নেই, ভাগ্য বদলানোর জন্য পড়াশোনা ছাড়া আর কিছু নেই। তো সেই জন্য বলছি, সুযোগ পেয়েছি, সুযোগটাকে কাজে লাগা। আমিও আইআইটি থেকে পাস, মানে আইআইটি থেকে এমএসসি আমার। তো আমি ব্যাপারটা বুঝি, আমি বারবার বলছি যে আমি কোনো নর্মাল মানে মানে নর্মাল কলেজ থেকে আমি নয়, আমিও কোনো নর্মাল কলেজ থেকে নয়। আমি চাই না আমার যে যারা আমার কাছ থেকে পড়ছে তারাও নর্মাল কলেজ থেকে তারা এমএসসি করুক, আমিও চাই না। তো সেই জন্য তোদেরকে বারবার বলছি, আমি চাই তোরা ভালো জায়গা থেকে এমএসসি কর, ফ্রিতে সিলেকশন নিয়ে, এটাই আমার টার্গেট, আর এটাই আমার টার্গেট থাকবে সবসময় তোদের কাছে। ওকে, তো চল আজকের লেকচার এই অবধি থাকবে। লেকচারগুলো করবি, খাতা বানা প্রপার, আর সলিউশনগুলো ঠিকঠাক করে কর। আর যদি কারোর কোনো রকম যদি প্রবলেম থাকে কমেন্ট কর, জানা, ব্যাস। ওকে, তো ঠিক আছে, শরীরের খেয়াল রাখ, সবার ভালো থাক, ভালো থাক, আর কলেজ লাইফটা এনজয় করার পর পড়াশোনাটা বাদ দিয়ে কিছু করিস না। তার কারণ একটা সময় আসবে ঘোরার অনেক টাইম পাবি, বাট একটা সময় আসবে দেখবি তখন মনে হবে যে পড়লে ভালো হতো। তো সেই সময়টা যাতে না মানে আসে লাইফে, তো সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনাও করব। তো সেই লাইফটা কিন্তু খুব মানে ভয়ঙ্কর, সেটা কিন্তু সবাই সহ্য করতে পারবে না। তো সেই জন্য বলছি, আহ, সেই যে কষ্টের দিনগুলো, সেই কষ্টের দিনগুলো তোদের যেন না দেখতে হয়, সেই জন্য আমি তোদের পাশে সবসময় থাকবো, এবং পড়াশোনাটাও ঠিকঠাক করে কর। ওকে, আর যদি কোনো প্রবলেম থাকে, আমি এই মানে এই যে ছোটো মানুষটা তোদের জন্য সবসময় রেডি। কোনো রকম যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করবি, পড়াশোনা রিলেটেড। ওকে, পড়াশোনা রিলেটেড যদি কারোর কোনো রকম কোনো প্রবলেম হয়, প্লিজ আস্ক মি। কারো যদি মানে কোনো মানে ফিউচার সম্পর্কে জানার ইচ্ছা থাকে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি মানে একদম পুরো বলবো যে আইআইটিতে কী হয়, কী করা উচিত, সেগুলোও আমি বলে দেবো। তার আগে সিলেকশন মানে পড়াশোনাটা খুব জরুরি। তোদের এখন মেন কাজ হচ্ছে ফুল ফোকাস নিয়ে লেকচারগুলোকে কমপ্লিট করা, লেকচারগুলো মানে নোট বানানো, সেগুলোকে রিভাইজ, প্রত্যেক দিন একবার করে রিভাইজ করা, মানে জিনিসগুলো মানে রাতে ঘুমানোর আগে একবার করে মানে মনের মধ্যে একবার রিভাইজ করলি, তো সেগুলো প্রচুর কাজে দেয়। যেটা আমি করেছে, মানে আমার লাইফে আমি এগুলো করেছি, সেগুলো তোদেরকে বলছি। তো এনাফ টাইম আছে, তো সেই জন্য বলছি তোরা ভালো করে পড়। অল দ্য বেস্ট সবাইকে। বাট কিছু তো ছেলে থাকবে তারা পড়তে চাইবে না, মজা মজা ওড়াবে। তো ঘোড়া তোদের মানে একটু মানে সিলেকশন নিতে হলে না, মানে যে কোনো জিনিস আমি তোদেরকে বারবার বলি, সিলেকশন নিতে হলে না অনেক কিছু বন্ধ করতে হয়। যারা ভালো ভালো পজিশনে আছে দেখবি, তারা একটা সময় পরে ঘোরা ফেরা, বন্ধুদের সাথে কথা বলা, এগুলো আস্তে আস্তে ধীরে 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 না সব পুরো বন্ধ করে দিয়েছে। লাইফে এই জিনিসগুলো যে সমস্ত মানুষজনগুলো করেছে না, তারা আজকে বেশ ভালো পজিশানে রয়েছে। একটা সময় দেখবি মানুষ মানে একটা সময় ডিটাচ হতে হয় সব কিছু থেকে। বারবার বলছি, একটা সময় তোকে পড়তে হবে, একটা সময় তোকে ঘোরা বন্ধ দেখতে হবে, মানে দিতে হবে। হয়তো তুই ঠাকুর দেখতে গেলি না, কোনো একটা অনুষ্ঠান বা বিয়ে বাড়ি বল, যে কোনো জিনিস, কোনো একটা অনুষ্ঠানে গেলি না, তাতে কোনো ফারাক পড়বে না তোর। কিন্তু যদি তুই ভালো পজিশানে না যাস, তাহলে কিন্তু তোর ওপর এতটা ফারাক পড়বে না, মানে তুই ধারণা করতে পারছিস না। মানে এতটা জঘন্য সিচুয়েশান তোর সাথে ঘটবে, তুই ধারণা করতেই পারবি না। মানে কে তোকে কথা শোনাবে না, এমন কোনো লোক পাবে না যে তোকে কথা শোনাবে না, সবাই কথা শুনিয়ে চলে যাবে। তো সেই জন্য ওই যে ঘোরাফেরা এগুলো কিন্তু বন্ধ করতে হবে। অনেকে মনে করে কি যায় আসে, একদিন ঘুরে নেবো, দুদিন ঘুরে নেবো, 3 দিন অনেক কিছু যায় আসে, অনেক কিছু যায় আসে, বারবার বলছি অনেক কিছু যায় আসে। পড়াশোনাটা ওরকম তাহলে সবাই ভালো জায়গার পজিশনে পড়তো, সবাই ভালো জায়গায় র্যাঙ্ক করতো। তো সেই জন্য বলছি যে টাইম পেয়েছি, টাইমটাকে কাজে লাগা, ঘোরাফেরা এগুলো সব বন্ধ কর। আমি বুঝতে পারছি যে আমার দেখ মানে বাংলা যে ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ অলসো মানে অনেক দিন কথা এত বলিনি বাংলাতে। তো তোদের জন্যই আমি বাংলাতে বলছি, নাহলে আমি হিন্দি ইংলিশে কমফোর্টেবল আই এম। তো সেজন্য বলছি, বাংলা থেকে মানে কথা বলতে আমার নিজস্ব একটা প্রবলেম হচ্ছে, বাট আমি বাঙালি ফিরবি আমার একটা আলাদা প্রবলেম হচ্ছে, তার কারণ ইংলিশ হিন্দি এগুলোতে বেশিরভাগ হিন্দিতে বলে বলে অভ্যস্ত হয়ে গেছি ব্যাপারগুলো। তো সেই জন্য বলছি
मैंने अभी भी टाइम है, पढ़ लो, अगर नहीं पढ़ना तो मत पढ़ो। মানে তোরা মানে আমার কথা তোদের এখন বিশ্বাস হচ্ছে না। অনেকে না প্র্যাকটিক্যাল আছে যে তার সাথে খারাপ হবে তারপর সে বিশ্বাস করবে। অনেকে এরকমই রয়েছে যে এক্সপিরিয়েন্স ওলা লোকের কথা তারা শোনে না, এক্সপিরিয়েন্স ওলা লোকের কথা তারা একদম গুরুত্বই দেয় না। তো সেই জন্য বলছি, এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, যারা ফেল করেছে না, তাদের কাছ থেকে গিয়ে শেখা উচিত। পাস করেছে যারা ভালো জায়গায় চলে গেছে, তাদের কাছ থেকে গিয়ে তুই বেশি কিছু শিখতে পারবি না, কিন্তু যারা লাইফে ফেল করেছে তো তাদের কাছ থেকে শিখতে পারবি। আর বেশি পাকামো মারিস না, যে তোর থেকে সিনিয়র যদি সে কিছু বলে সেটাকে শুনবি, সেটাকে শোনা উচিত আই থিঙ্ক। সো ওটা ও সিনিয়র, সিনিয়র যেটা বলছে তার কারণ সে ওই ঘটনার সাথে সম্পর্কিত, মানে ঘটেছে তার সাথে, সে সেই জন্য তার এক্সপিরিয়েন্সের কথা বলছে। তুই জুনিয়র, জুনিয়র কাজ শোন, কথাগুলো শোন এবং লাইফে সেই কথাগুলোকে কাজে লাগা। আবার মানে যদি কাজে না লাগাতে পারিস তাহলে তো শেষ। আর যদি বলিস যে আমি এক্সপিরিয়েন্স করতে চাই নিজে, তো লাইফ শেষ হয়ে যাবে, তো নিজের লাইফ বরবাদ হবে, আর কারো লাইফ বরবাদ হবে না, নিজের লাইফ নিজে বরবাদ করবি। তার কারণ সময়টা খুব কম। আর এখনকার মা বাবা চায় তুই এই একটা বাচ্চা 24 বছরের মধ্যে ভালো পজিশানে, 24-এর নিচে মানে 20 থেকে 24-এর মধ্যে ভালো পজিশানে চাকরি করুক, ভালো জায়গায় থাকুক। এটা মা বাবার ইচ্ছা, এটা মা বাবার ইচ্ছা মানে কি মিডিল ক্লাস ফ্যামিলির কাছে এটা করা উচিত আই থিঙ্ক। তো সেই জন্য বারবার বলছি যে যারা সিনিয়র তাদের কথা শুনবি। যদি সিনিয়রের কথা যদি না শুনিস তো তাহলে তোদের দুঃখের শেষ থাকবে না। অনেকে এমন থাকে দেখবি, আমি আমার লাইফে অনেক দেখেছি, যেমন অনেকে এমন থাকে যে তাদের সাথে জিনিসটা ঘটলে তারপরে তারা সেই জিনিসটা তবে বিশ্বাস করবে। আগে বিশ্বাস করতে শিখতে হবে মানুষকে, আগে মানুষকে বিশ্বাস করতে শিখতে হবে তোদেরকে। তবে যেমন আমি এখানে পড়াচ্ছি, আগে আমাকে বিশ্বাস কর তোরা যে হ্যাঁ স্যারের কাছে পড়ে আমি সিলেকশন নেব। তো সেই বিশ্বাসটা যদি যতক্ষণে তোদের মধ্যে আসবে ততক্ষণ তোরা আমার কাছে পড়তে পারবি না, আর পড়তে ইচ্ছা করবে না। সেই জন্য বলছি যে সিলেকশন নিতে হবে, এই টার্গেট নিয়ে আমাকে ওপর বিশ্বাস রাখ, তবে তুই কিন্তু পড়তে পারবি। আর বেশি পাকামো মারিস না, বুঝতে পারলি? যে তুই যে পজিশানে আছিস সেই পজিশানটা আমরা দেখে এসেছি, পার করে এসেছি, তো সেই জন্য আমাদের সাথে পাকামো মারতে যাস না। তো সেই জন্য বলছি যে কোচিং সেন্টারে বারবারকে তোদের টাকাই নেবে। আমি বারবার একটা লেকচারে, আমি অনেক লেকচারে এমনও কথা বলেছি যে কোচিং সেন্টারে অনেক টাকা নেবে, কিন্তু তার পরিবর্তে সেম কন্টেন্ট, সেম জিনিস তোদেরকে দেবে, তার পরিবর্তে টাকা নেবে। তো যেহেতু সেটা ফ্রিতে পাচ্ছিস, কাজে লাগা ব্যাপারটাকে। ওকে, তো যাই হোক, ভালো থাক সবাই, লাইফে ভালো কিছু কর, মা বাবার দিকে খেয়াল রাখ। মা বাবা অনেক আশা করে তোদের ওপর বসে আছে। তো সেই জন্য বলছি লাইফে অনেক কিছু, অনেক ধাক্কা আসবে, অনেক কিছু হবে, বাট মা বাবার কথা সবসময় মনে রাখবি। আর সব কিছু খেয়াল মানে মা বাবার জন্যই। মেন কথা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির হচ্ছে পরিবার, যা কিছু করছি সব পরিবারের জন্য, আর অন্য কোনো কারণ নেই কিন্তু। তো আজকের আর বেশি কথা আমি বলবো না, অনেক কথা আমি হয়তো বলে ফেলেছি তোদেরকে। তো যেটা আমি বলবো শুধু ভালো করে পড়, এর বাইরে আর কিছু বলবো না আমি। ওকে, তো ভালো থাকিস তো সবাই।